এই বাছা, সারা জীবন যাত্রা করে করে গেলি, নিজের কথা কোনো সময় ভাবলি না। সারা জীবন তুই শুধু নাফরমানি করে কাটিয়ে দিলি। এখন তুই মরে গেছিস, কিছুক্ষণের মধ্যেই তোকে কবরে রেখে আসবে। তারপর দুজন ফেরেশতা এসে তোকে প্রশ্ন করবে, তুই কোনো প্রশ্নের উত্তর দিতে পারবি না। তখন দুজন ফেরেশতা এসে তোকে আগুনের মধ্যে ফেলে দেবে। কিয়ামত পর্যন্ত তোকে এই কষ্ট ভোগ করতে হবে। বিজয়ের মা, বিজয়ের মা, এই তো নামাজ পড়তে যাও নাকি? এই যে নামাজ শেষ করলাম। কি আপনি নামাজ পড়েছেন? হ্যাঁ, বৌমারা নামাজ পড়ছে নাকি? আর বৌমার পড়বে নামাজ? মানে মানুষ আর খুঁজে পাইলেন না, বুঝছেন? যতবার নামাজের কথা বলি দুনিয়ার কথা শুনাইয়া দেয়। আমি পারবো না, আপনি যা বুঝানের বুঝান। আবার আচ্ছা, বৌমা ঘরেই আছে না? বৌমা, এই দুইজনে এদিকে আসো, তোমার শ্বশুর কথা বলবে। আম্মা, এত জোরে জোরে চিল্লাই ডাকার মানে কি? আমি একটু যখন সিরিয়াল দেখতে বসি তখনই আপনারা ডাকাডাকি করেন। কিসের সিরিয়াল দেখো? কেন, ওই যে স্টার জলসায় বোঝেন একটা নতুন ধারাবাহিক নাটক আসছে না? তওবা 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 তওবা, ওই সিরিয়াল দেখার জন্য নামাজ পড়ো নাই? তোমার বাপ মাও মনে হয় বসে বসে ওই সিরিয়াল দেয় নাকি? আব্বা, বাপ মা তুলে কোনো কথা কইবেন না। বাপ মার কাম বাপ মা করতেছে, আমাগো কাম আমরা করতেছি। বাপ মার ভাল লাগলে নামাজ কালাম পড়বো, না ভাল লাগলে না পড়বো। তার সাথে আমাকে তুলনা কে দেন? আমরা হলো পোলাপান মানুষ। আর আমার বাপ আপনাকে মতো এত খ্যাত না যেটা থেকে সারাদিন এই যুগ বাটুপি পইরা থাকবো। আমার বাপ এই যুগের আধুনিক বাপ, মডার্ন বাপ। কি সুন্দর করে চলাফেরা করে দেখেন না? রাস্তা দিয়ে আপনারা গেলে আপনাকে কি কইবো? হুজুর আসসালামু আলাইকুম কইয়া এই 3 হাত ফাঁক দেয়া যাব। আর আমার বাপরে দেখলে পরে হাই হ্যালো কইয়া বুকে জড়ায়া ধরে একটা হ্যান্ডশিপ কইরা দিব। চিন্তা করছেন কিভাবে কাফেরের মতো করে কথা কয়? হ্যাঁ, তুমি কি কাফেরের বংশধর নাকি তুমি এইভাবে কথা বলো? হ্যাঁ, এইভাবে কথা বললে আল্লাহ বেরাজ হয়, বুঝতে পারছো? নামাজ পড়ো, নামাজ পড়লে মন শান্তি থাকবে। এই যে 5 ওয়াক্ত ওযু করবা, মুখ ধোবা, দেখবা তোমাদের রূপ খলখল করবে। আর কয়েকদিন পরে এই যে নামাজ না পড়তে পড়তে দেখবা চেহারা লাবণ্য নষ্ট হয়ে গেছে, বুঝতে পারছো? আরে থামেন তো, আমরা কি দেখতে কি খারাপ নাকি? আমরা এমনি অনেক সুন্দর। আর চেহারা যদি একটু নষ্ট হয় আমরা পার্লারে যাই একটু ফেশিয়াল করে আসলে সুন্দর হব না। ভাবি চলো তো, এই প্যাকপ্যাকি শোনার চাইতে নাটকটা দেখেছি, শেষ হয়ে গেল। হ্যাঁ, নাটক শেষ হয়ে গেল, চলো চলো চলো। তওবা তওবা তওবা, দেখছেন কি অবস্থা? আমার মনে হইতেছে এগের পাপ না আমাকে সংসারের উপরে পড়ে। হ্যাঁ, আর ছেলে দুইটা হইছে ওগর মতো, মানে বউরে যে নামাজ পড়তে বলবে তা করবে না, ও নিজেও পড়বে না, বউরেও পড়তে দিবে না। আচ্ছা চলো আগে খাইতে দাও, খিদে লেগে গেছে। আসে এই যে তুমি এই জায়গায়, আর তোমাকে আমি পুরো বাড়ি খুঁজে বেড়াচ্ছি। কি হলো? তোমার বাপ আর মার কাণ্ড জ্ঞান দেইছাও। কি করিছে? আমি আর ভাবি ওই যে সিরিয়াল দেখতেছিলাম, বোঝে না। আর আমারে ডাকা শুরু করছে। যাওয়ার পর জ্ঞান চর্চা করবি লাগেছে যে নামাজ পড়া লাগবে, নামাজ না পড়লি বলে ওই মরে গেলে কি শাস্তি আছে, আবার নাকি আমার চেহারা পর্যন্ত নষ্ট হয়ে যাবে। তাই বলেছে? হ্যাঁ, আমিও তো জানো সিনেমা প্রেমী মানুষ। হ্যাঁ, সিনেমা টিনেমা দেখি ভালো লাগে। আমারে বলে এই সিনেমা টিনেমা দেখা রাখ, নামাজ পড় নামাজ পড়। একবার হয়েছিল কি জানো, ছোট খালি ওই মক্তবে দিছিল, বুঝছো? হুজুর ধমক দিছিল, আমি হুজুরে মাইরি পালাইছিলাম। ভালো করেছিলে। এই যে শোনো, তুমি তোমার বাপ মাক কয়ে দাও আমারে যেন অত জ্ঞান না দেয়। আমরা মন চাইলে নামাজ পড়বো, না চাইলে পড়বো না। এখন আমরা নামাজ পড়বো কিসের জন্য কও? এখন আমরা ইয়াং মানুষ, সাজুগুজু করবো আর মার্কেটে যাব, সিনেমা দেখতে যাব, এই করবো। আর তা না, উনি কয় ওই পর্দা করে থাকতি। তুমি তোমার বাপ মাক কিন্তু কয়ে দিয়ে। ঠিকই বলিস। আমি বলবো নি, ও বাদ দেয় তো তাদের কথা, ওরা খালি জ্ঞান দেয়, নামাজ পড়ো রোজা করো, না খেয়ে থাকতে পারি। আমার সে বয়স হয়েছে। আচ্ছা তুমি হাত মুখ দিয়ে তাড়াতাড়ি আসো। আচ্ছা যাও যাও, খাওয়া রেডি করো, আসতেছি। খালি জ্ঞান দেয়, এত জ্ঞান দিলে হয় না। বউ গো, কি হইলো তোমার? এত সুন্দর মুখখানে এরকম মলিন করিলা কি জন্যে? তোমার সাথে কোনো কথা নাই, যাও রুম থেকে বাইরে যাও। এই দেখো, রাগ করো কি জন্যে? আমি আবার কি করলাম?
তুমি তো সব নষ্টের মূল। আরে তুমি যদি টাইট থাকতা তাহলে তোমার বাপ মা আমার সাথে এই ধরনের কথা বলার সাহস পাইতো না। আমার আব্বা কিছু কইছে নাকি? কইছে মানে 100% কইছে। খালি তোমার আব্বা নাকি, তোমার মায়ের সহ কইছে। দেখো আমার কিন্তু এই ধর্ম নিয়ে ঘ্যান ঘ্যান প্যান প্যান পারতে আমার একদম ভালো লাগে না। আমি কিভাবে চলাফেরা করবো না করবো সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। তোমার বাপ মাকে সেটাই নাক গলাবো? তোমার বাপ মা কি কয়? নামাজ কালাম পড়তে কয়। আরে এটা কি আমার নামাজ কালাম পড়ার বয়স? আমি হইতেছি পোলাপার মানুষ। আমি কই একটু সাজুগুজু করবো, রাস্তায় বাইরামু, একটু মার্কেটে যাবো, সিনেমা দেখতে যাবো, একটু ফুচকা খাইতে যাবো, তা না সারাদিন পর্দা কইরা চলবো, নামাজ কালাম পড়বো, পরকালে এইটা হবো, পরকালে ওইটা হবো। আরে আমার কব্বরে আমি হিসাব দিমু, এটা নিয়ে তোমার বাপ মায়েরা তো মাথা ব্যথা কিসের? আমার কথা তো সেটাই। নায়িকা শাবনূরের মতো দেখতে আমার বউ। আমার বউর কি জন্যই তারা এইসব কাজ করতে বাধ্য করবি? আমার বউ নায়িকার মতো চলবি, সাজুগুজু করে চলবি, টিভি দেখবি, ঘুরি বেড়াবি, যখন যা খুশি করবি। আমি তোমার স্বামী, আমি তো তোমাকে স্বাধীনতা দিয়ে দিছি, তাই না? সেই জায়গা আবার আমার আব্বা আম্মা কি জন্যই তোমার উপর এভাবে এত চড়াও হবি? আমি দুইটা কথা শুনাই দিছি, রাগ উঠছিল, দুইটা কথা শুনাই দিছি। কিন্তু তোমার বাপ মা হার মারার মতো মানুষ না। তোমার বাপ মারে যায় বুঝাইও যে তারা যেন আমার সাথে এই ধরনের ব্যবহার না করে। তুমি একটা কথা কও, আমি যদি একটু সাইজা গুজা রাস্তা দিয়ে বাইর হই, মানুষে যদি আমার দিকে ঘুইরা না তাকায় কয় যে আমি সুন্দর নাকি সুন্দর না, এটা যদি নাই কয়, তাইলে এই বয়সটারে হে কি করমু? আমিও তো সেটাই কই। মনে করো এলাকার লোকজন যদি তোমাকে না দেখে, তাহলে আমি যখন বেরোবো তখন আমাকে তো তারা কবেই না যে তুই যে এখন বিয়ে করছিস না, দেখতে একদম নায়িকার মতো। এটাই তো কোয়া লাগবে, তাই না? এইটাই তো আচ্ছা কথা। শোনো, আব্বা আম্মা যদি আবার তোমাকে এসব কথা কয়, তুমি আমার কাছে কবে, আমি আব্বা আম্মার কাছে যা কব। তুমি এখনই যে আব্বা আম্মার কাছে কও। আরেকটা বিষয়, আমি নামাজ কালাম পড়বো বুইরা বয়সে, তখন গায়ে বল শক্তি থাকবো না। তখন মনে করো এই হাঁটুতে বাদ ধরবো, মাজায় বাদ ধরবো, বৈশা বৈশা সারাদিন তোস বিটি পামো আর নামাজ পড়মু, এক সেজদা দিয়ে 3 দিন পরে উঠমু। আর মনে করো এই এখন যদি রাস্তা দিয়ে ঘোরাফেরা না করি তাহলে কোন বয়সে করমু? তুমি একদম ঠিক কইছো। আচ্ছা আমি যা মার সাথে আর আব্বার সাথে কথা কই, হ্যাঁ? যাও কও। এই যে ভালো করে ব্রেন ওয়াশ করে দিলাম, তাও যদি ওর আব্বা আমারে যা ভালো করে বুঝাইতে পারে তাইলে সে হইছে। ভাই হ্যাঁ এই আব্বা আম্মার জন্যই তো মনে কর যে বাড়িতে অশান্তি শুরু হয়ে যাবে না দেখতেছি। হ্যাঁ, ব্যাপক অশান্তি তো। আমার বউরে সেই করে বলছে নামাজ পড়তে হবে, এই নাটক ফাটক দেখা যাবে না, এই সেই হক্কর চক্কর। আমার পুত্র আমার বউ সেই ঝাড়ি লিখছিল সেদিন। আমি ওই যে টিউবওয়েল পারে কুলি করছিলাম খাবার খাওয়ার জন্য, হাত মুখ ধুচ্ছিলাম। আমরা দুজন নতুন বিয়ে করেছি, আমার ঘরে দুইজনের আদরের দুইটা বউ। হ্যাঁ, এখন যদি সেই বউর সাথে যদি আব্বা আম্মা এরকম আচরণ করে, তাহলে কি আমার ঘরে বউ থাকবে নি? বউই তো কবে বিরক্ত হয়ে চলে যাবে নি। হ্যাঁ, তাই তো যাবি। এরকম যদি শুরু করে, একটু বিনোদন নিবি, এখন বিনোদনের বয়স না। তা আমাদের তোমার বউ আমার বউ কি সুন্দর নায়িকার মতো, একটু সাইজি গুজি থাকবি, ভালো লাগবি। ও বলে পর্দা করো, নামাজ পড়ো, এই করো সেই করো। থাকে নাকি মানুষ এত অত্যাচার করলে? অত্যাচার করলে কেউ থাকে? ভাই তাহলে এখন কি করা যায় কত? এর বিরুদ্ধে কি এখন আমরা কঠিন অ্যাকশনে যাব নাকি? কি করবো নি? হ্যাঁ, কাজ করি, আব্বাক যাই সেই করি বলি, তাহলে কাজ হলেও হতে পারে। হ্যাঁ ঠিক আছে, প্রথমে আব্বা আম্মাক একদম কড়া করি হুম। কব, তারপরে করি। যদি কাজ না হয় তাহলে এর পরের স্টেপ কি নেওয়া লাগবে তা আমরা দুজন আবার প্ল্যানিং করব। হ্যাঁ, পরে আবার ভাববো নি, তো আগে আব্বাক বলি। আব্বা, তুমি আর আম্মা দুইজন মিলি কি শুরু করছাও কও তো? তোমার বৌমাক কি কইছাও? তোমার বৌমাক আমি কোনোদিন রাগ করি উঁচু স্বরে একটা কথা কই না, আর তোমরা দুইজন মিলি বিচারাক এমনভাবে কইছাও বিছনার পর যাও তো বসে বসে কাঁদতিছে। তুমি তো আমার বউকেও বলিস, যা তা বলিস, নামাজ পড়তে বলো সব সময়, এই করো। ওর কি নামাজ পড়ার বয়স হয়েছে নাকি? নামাজ পড়তে বয়স লাগে না বাবা, এই জন্যই তোমরা নামাজ পড়ো না নাকি? নামাজ পড়তে কোনো বয়স লাগে না, 7 বছরের থেকে নামাজ ফরজ। আর তোমার বয়স তো কত হয়ে গেছে, বিয়ে শাদী দিয়ে দিয়েছি তোমারে, তোরে নামাজ কালাম পড়বে, বউ মাখন নামাজ পড়ার কথা কবে? তোমরা তাও না পড়ে নিজেরা তো নামাজ পড়ো না, তোমার ভয় করে আমরা একটু কয়েছি নামাজ পড়ার কথা, তোমরা এসে তার বিরুদ্ধে খাটতে চাও নাকি? তো তোমার বউরা তো এরকম করবে। আব্বা, তোমাক কিরা কইছে যে আমরা নামাজ পড়ি না? গত শুক্রবারেও আমরা নামাজ পড়ছি, আবার সামনে শুক্রবারেও পড়বো। ও শুক্রবারে নামাজ পড়লি নামাজ পড়া যায়? হ্যাঁ, এটা তুমি অফিস পাইছো যে খাতায় নাম লেখা দিয়ে আসলাম আর ডেটে বলে ফেললাম, না করলাম তা না। তোমরা এখন বড় হয়েছো, তোমরা যে যদি নামাজ কালাম না পড়ো, আমি একটা মসজিদের ইমামতি করি, মানুষ কি কয় কও তো? আব্বা তুমি ইমামতি করো,
মানুষের কাছে তোমার সম্মান আছে, এটা অনেক ভালো, এটা আমারও ভালো লাগে। কিন্তু আমার এই সম্মান আমরা কিভাবে চলবো এটা আমরা দুজন বুঝি নেব না। তোমার মতো যখন আমার বয়স হবি, এই সময় আমরাও তোমার মতো ইমামতি করবো না। এখন আমার নিয়ে তোমার চিন্তা করা লাগবে না। আমার ঘরে অনেক কাজে সময় দিতে হয়, নানান ধরনের কাজ আছে। বাজারে যাই, মনে করো আড্ডা দেই, কিরাম খেলি, টিভি দেখি, সিনেমা দেখতে যাই, আবার মনে করো মার্কেট কমিটি যাই। এত সময় আমরা কনে পাবো আব্বা? আব্বা তোমার এই শুক্রবার যে নামাজের জন্য যাই, ওই দিনটা কত কষ্ট করে বাইর করা লাগে জানো? সিনেমা দেখার সেই ইচ্ছা হয়, তাও কষ্ট করে সিনেমা না দেখে, কেরাম না খেলে ওই দিনটা, ওই সময়টা বের করে নামাজে যেতে হয়। কই কঠিন কাজ নয় এটা। এর থেকে আর কত কি লিবে এই বয়সে? আব্বা শোনো, তোমাকে আমরা আজকে ভালো করে বলে দিলাম, তুমি আম্মা তোমরা দুজন কি করবে না করবে, তুমি মসজিদে ইমামতি করবে করো, তাতে আমাদের কোনো সমস্যা নাই। এই তোমার দুই বৌমা আর আমাদের দুইজনের নেই, কোনো কাজে নাক গলাবে না। শেষ কথা বলে দিলাম। হয় মনে থাকে না। আমিও চিন্তা ভাবনা করতেছি, তোমার মার সাথে যুক্তি পরামর্শ করে দরকার তোমার বাড়ি থেকে বাড়ি করে দেবো। বাড়ির বাইরে যায় যা খুশি তাই করবে, ওটা আমরা দেখবো না। মা আখি, আখি। আরে আব্বা, তুমি ভালো আছো? হ্যাঁ ভালো আছি। তো তুমি এরকম হুটহাট করে চলে আসলে, ফোন দিয়ে আর আসলা না কইস নে, এই যে হেনে এক কামে আইছিলাম তো ভাবলাম কি তুমি এটা দিয়ে যাই। এলে তো শ্বশুর শাশুড়ি কই? হ্যাঁ আছে, বাড়িতে আছে। তো ঘরে চলো আব্বা। না, ঘরের মধ্যে যাবে না, এই গরমের মধ্যেই। তুই এক কাম কর, হেনে এখানে একটা চেয়ার টেয়ার দিয়ে এনে বসি। বি সাহেব, আল্লাহ, ভালোই আছিস মা তুই? বস আব্বা। তো শ্বশুর শাশুড়ি ভালো আছে সব? হ্যাঁ সবাই ভালো আছে। তোমার শরীর ভালো আছে তো? হ্যাঁ আল্লাহ ভালো রাখিস। তা ই কর, তোমার এক গ্লাস পানি লিয়া তো। আচ্ছা আব্বা, তুমি বসো। উফ, কি গরম রে বাবা। আসসালামু আলাইকুম বি সাহেব। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? বিশা, ভালো আছেন না? আলহামদুলিল্লাহ, বাড়ির সবাই ভালো আছে? হ্যাঁ ভালো আছে। আচ্ছা। এ যাচ্ছিলাম এই দিক দিয়ে তো। হ্যাঁ, হ্যাঁ, দে মা দে দে। বসে খান। আর এক হাত দিয়ে বাম হাত দিয়ে খাওয়া লাগে না, ডাইন হাত দিয়ে গ্লাস দেন, আর এক হাতের এই আঙুলটা এরকম চোয়ান, দুই হাত দিয়ে পানি খালে। আরে ভাই রে, জীবন ভর কতই তো খালিয়ে, তাতে তো কোনো অসুবিধা হইলে না। কোনোদিন পেটেও অসুবিধা হইলে না, শরীরে তো কোনো অসুবিধা হইলে না। দাঁড়া পানি খালি কি হয়? হ্যাঁ, কিচ্ছু হয় না বিষয়। হ্যাঁ এই সাহেব, হ্যাঁ, বসে ডাইন হাত দিয়ে পানি খাওয়া এটা নবীজির সুন্নত। ও আচ্ছা আচ্ছা, তা বুঝলাম। তাই একদিন খাইছি, কোনো অসুবিধা হয়নি তো, ওই জন্যই আর খাই এইভাবেই। আচ্ছা, বৌমা। এলে নাও গ্লাসটা নিয়ে রাখো, আর ফ্রিজ থেকে গরুর গোস্ত বাইর করে রান্না করো। আমি আর তোমার আব্বু নামাজ পড়ে এসে অমনি কিন্তু গরম গরম খাবো। বি সাহেব, হ্যাঁ। চলেন, জহরের নামাজে আজান দিচ্ছে, দুই ভাই নামাজ পড়ে আসি, গরম গরম খাবো। আচ্ছা শোনেন বি সাহেব, এই আপনার এখানে আসলি পরেই এই যে তাফালিং শুরু করে দেন। মনে করেন যে আমি বোধহয় নামাজ কালাম পড়িনি, রোজা করিনি। রোজা তো মাস ধরেই করি, এই আগাগোড়াই করি। আর নামাজও তো ধরেন প্রতি শুক্রবারেই পড়ি, 2 ঈদে পড়ি তো। আচ্ছা ভাই, এই আগাগুড়া রোজা তো আমি বুঝলাম না। আগাগোড়া বুঝলেন না? এই যে শোনেন, ধরেন রোজা আসলে হ্যাঁ। প্রথম রোজাটা করলাম, আচ্ছা মধ্যে মনে করেন যদি সময় সুযোগ পাইলাম তাহলে করলাম, নাহলে শেষের রোজাটা করলাম। এ তো মাস পুরিয়ে গেল নাকি? আচ্ছা আচ্ছা। তাহলে বি সাহেব, চলেন নামাজটা পড়ে আসি। বীর সাহেব, আপনি যান, আমি অন্য সময় পড়বো না। এই আসার সময় ধরেন যে একটু এদিক ওদিক গেছিলাম, কাপড় চোপড়ও ঠিকঠাক নাই, বুঝছেন? এই আমি একটু রেস্ট লই, শরীরটা ভালো লাগতেছে না। আপনি নামাজটা পড়ে আসুন। আচ্ছা বি সাহেব, তাহলে রান্না করে খাবি দিও। হ্যাঁ, না আপনি আসেন, একসাথে খাবো না। আচ্ছা আব্বা, তাহলে তুমি বসে রেস্ট নাও, আমি রান্না বান্না করি। আচ্ছা মা, আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম বিয়ে সাহেব। ওয়ালাইকুম আসসালাম। বিন সাহেব ভালো আছেন? হ্যাঁ ভালো আছে, আপনি ভালো আছেন? হ্যাঁ ভালো আছি বিন সাহেব। আমি তো নামাজে পড়ছিলাম, তাই আসতে পারিনি তাড়াতাড়ি। ও, না ঠিক আছে ঠিক আছে। আপনি নামাজ পড়ছেন? এই যে এতক্ষণ ধরে একজন কয়ে গেল, বিন সাহেব কয়ে গেল, আবার আসি শুরু করলেন আপনি।
এই নামাজের কথা ছাড়া কি অন্য কথা নাই আপনার মুই নাকি? হ্যাঁ, আপনি এসব কি বলতেছেন? আপনি একজন মুরব্বী মানুষ, আপনি যদি এইভাবে নামাজ নিয়ে কথা বলেন তাহলে আপনার মেয়ে কি করবে বলেন তো? না না, আমি এসব কবে চাই না। আপনারা ওই একটা কথা ছাড়া কি অন্য কথা জানেন না? আপনার বাড়িতে আসলে পরে এই নামাজ ছাড়া আর কোনো কথা নেই, বুঝছেন? আপনার মনে হচ্ছে বাড়িটা একটা মাদ্রাসা বানা ফেলা দিচ্ছেন। আপনার থাকেন আপনাদের নামাজ রোজা নিয়ে, আমি চললাম। আরে বিয়ে সাহেব, আরে হায় হায়, এ কেমন মুরব্বী? নামাজের কথা বললাম অমনি তেলে বাগুনে জ্বলে উঠলো। উনার মধ্যে যদি এই শিক্ষা থাকে তাহলে উনি উনার মেয়েরে কি শিক্ষা দিল? উনার মেয়ের কাছে তো ভালো কিছু আশাই করতে পারবো না। আখি, ও আখি, ও বাবা, কি হয়েছে আম্মা? আরে তোমার আব্বা যে রাগ করে চলে গেলো, একটু ধরো না। কে আব্বা রাগ করে চলে গেল কে? আরে বৌমা, আমি তো বললাম যে বিয়ে সাহেব নামাজ পড়ছেন কিনা, এই জন্য সে কত কথা শুনে চলে গেলো হন করে। তা আব্বা তো ঠিকই করেছে। আপনার বাড়িতে আমার আব্বা এমনি আসতে চায় না, এই যে আশির সময় পায় না, সব সময় নামাজ পড়েন নামাজ পড়েন, এত জ্ঞান দেওয়া লাগবে কে? আমি আর ভাবি কত অশান্তির ভিতর আপনার বাড়িতে থাকে, আপনার এই দুই বুড়ি ক্লিয়ে। আবার আব্বা আইছে, আব্বাকে সেই অশান্তির ভিতর ফেলা থুইছেন। আব্বা চলে গেছে, ভালোই করেছে। আরে সি সি সি, এই বাড়ির বউ এত বড় বড় কথা বলে নামাজ নিয়ে কথা বলাতে, আল্লাহ, আমার নাতি নাতকুর হইলে তারাও মনে তাগর মতো হইব, পুরা বাড়িটা মনে দোজক হয়ে যাব। আল্লাহ, তুমি তাগর হেদায়েত করো। আল্লাহ, তাগর মনের মধ্যে তুমি ভয় ঢুকাইয়ে দাও, নামাজের ভয় ঢুকাইয়ে দাও। আল্লাহ আল্লাহ আল্লাহ। মনে আমার আগুন জ্বলে। হাই তাওই সাহেব, কেমন আছেন? আসি, আল্লাহ ভালোই রাখেছে। তা বাড়ি যাবেন না, উল্টা দিক যাইতেছেন কে? না, গেছিলাম তো, তোমার মাদ্রাসায় গেছিলাম। আরে মাদ্রাসায় যাবেন কে? আমাগো বাড়িতে চলেন। হ্যাঁ, তোমার শ্বশুর বাড়িতে মাদ্রাসা হয়েছে, আসলে পরে খালি নামাজ পড়ার জ্ঞান দেয়, মনে হয় লীলা বডিং করে ফেলেছে। খাও দাও হেনে সব আর নামাজের জ্ঞান লেও। একদিনে বিরক্ত হয়ে গেলেন, বোঝেন আপনার মাইয়া আর আমরা কি, মানে আপনার মাইয়া আর আমি কি সহ্য করতেছি, কানতে পারি না খালি। তা ওই আরে বাপুরে, এত অত্যাচার কি ভালো লাগে নাকি? আসি সুমিরই পেলাম না, শুরু করে দিলে নামাজ পড়া লাগবি, এই চল নামাজে যাই, অমুক যাই, মনে হয় উনিরাই নামাজ পড়ে আর কেউ নামাজ পড়ে না। কোয়েন না তাও সাহেব, কি যে যন্ত্রণার মধ্যে রইছি। এই যে একটু বাইরে বেরোইছি, পাড়ায় পাড়ায়, এই বয়সটা আমাকে কি লিগে একটু পাড়ায় পাড়ায় ঘুরমু, একটু হাসি তামাশা করমু, তাই না কোন? না, ঠিকই আছে তো, বেড়ানো লাগবি তো, কম বয়সে একটু বেড়াবে, হাসবি, খেলবি, ঘুরবি, এটা তো দরকার আছে। হ্যাঁ। তো ঠিক আছে বাবা, আমি যাই, তুমি বাইর যাও। যাবেন গো? হ্যাঁ যাই। দেখ দেখি, এরকম মাদ্রাসা কিন্তু আর কোনো জায়গায় পাবেন না তাও সাহেব। ফিরি ফিরি খাওয়া, ফিরি ফিরি জ্ঞান। হাই রে আমার শ্বশুর বাড়ি রে। যাই বাড়ির ভিতর যাই, কতগুলো লেকচার শুনে আসি। এই বি সাহেব, কোন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? আছি ভাই। এখন মনে করেন বহুত ক্যাসালের মধ্যে রয়েছি, বুঝছেন? মানে দাওয়াত দিবেন আসলাম আপনি। কে বিয়ে, এই বিষয়ে ছাওয়ালও নাই, মেয়েও নাই, তো কে বিয়ে না মুসলমানি দাওয়াত দিবেন? না না, আমরা তো আর ওই ঈদের মধ্যে দাওয়াত দেইনি, আমার পাড়া মেলা আসলি পরে ওই জামাই জুংরাক দাওয়াত দেই আর কি। আর শুনেন না বি সাহেব, মনে করেন গ্রামের মানুষ তো আমার খুব সুরমান করে। এই মনে করেন এবার ওই যাত্রা আছে আর পুতুল নাচ আছে, সেনেকর সভাপতি আমাকে বানাইছে। বেশ সাহেব, তাহলে কি মনে করেন যে আপনাদের পুতুল নাচ, ঘেটু যাত্রা, উল্টে পাল্টা নাচ, ওইগুলি দেখার জন্য আমার দাওয়াত দিয়ে রাখছেন না? না বি সাহেব, আমি সভাপতি হওয়ার পর মনে করেন ওই এলোমেলো নাচ গান বাদ দিয়ে দিছি অনেকটা, একটু আধটু আছে মনে করেন ওই, তা না হলে সওয়াল পল দেয়, বোঝেন না। কি করে ভাবলেন বেশ সাহেব যে আপনাদের উল্টে পাল্টা নাচ দেখার জন্য আমি আর আপনার বিন সাহেব যাবি? ওনার আপনারাই দেখেন গা, আর আপনার মেয়ে যদি যায় দেখতে চায় তো নিয়ে যান সাথে করে, আমরা যাবো না। কি হইছে আব্বা? আর তুমি কখন হইলা? আমার তো ডাকলা না। হয় ডাকলাম, কিন্তু বি সাহেব কি করতে রে মা? আব্বা কি কইতেছেন আপনি? আমার কথা তো কিছু বুঝতাছি না। কিচ্ছু বুঝবে না রে মা, ওই যে তোমার বাড়ির কাছে ঘেটু যাত্রা, পুতুল নাচ আছে, ওই দেখার জন্য আমার দাওয়াত দিবে আছে। ও আব্বা, তুমি কি করছো? তুমি তো সরাসরি আমার শ্বশুর আব্বার লিগে জাহান্নামের টিকিট কাইটা নিয়ে আইছো, তাই না? হ্যাঁ, 100 বার। শোনো আব্বা, যে যে পদের তার সাথে ঠিক হেরম তাল মিলিয়ে চলার লাগে। তুমি জীবনে হের লাগে তাল মিলিয়ে চলতে পারবা না। এই বাড়িটা একটা মক্তব বানায় ফেলাইছে। আর কি কমু কও? একটু বাহিরে যাওয়া যায় না, এখানে যাওয়া যায় না, সেখানে যাওয়া যায় না, নামাজ কালাম কে পড়ি না, কত প্রকার যে ঝামেলা। কি দেখা যে বিয়া দিছিলা এখানে বুঝি না। মারে
ওদের শুক্রবারের তেন তো আমি যাবো তোমার জামাইও যাবো, তোমার জামাই তো এই সবই দেহে, তোমার জামাই শুনলে দিব এক ফাল। তাহলে তোরা বৃহস্পতিবারের দিনই চলে যায়। আচ্ছা বেশ সাহেব থাকেন, আমি আজান দিচ্ছি না হলে যাবো। জান আব্বা জান, এক সেজদা দিয়ে অন্তত 2-3 মাস পয়রা থাকেন, তাইলে বাড়িটার মধ্যে একটু শান্তি ফিরবো। সারাটা দিন পকর 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 করতেই থাকে। আচ্ছা মা, তুই দেখ তো আমার ড্রেস ঠিক আছে নাকি? একবারে ওয়ান্ডারফুল, হিরো হিরো লাগতেছে। ওই শাকিব খান কিন্তু এরকম একটা ড্রেস পরে নাচ করছিল, আমি দেখছি। আচ্ছা শোন, ওই তোর শ্বশুর করলে আপনার ড্রেসের সাইজ দেই কি যেন উল্টে পাল্টা, কোনো সমস্যা নাকি? ওরে আমার কপাল আব্বা, তোমার যে বডি ফিটনেস, তুমি এই সমস্ত কিছু পরছো দেখে তোমার সুন্দর লাগতেছে। আর সে তো এই সমস্ত জিনিস পরতে পারবো না, সে তো হ্যাংলা পাতলা, হ্যারে পরলে চামচিকার মতো লাগবে দেখতে। আর শোন মা, ওই আর একটা কথা, ওই যাত্রা আসলি যে তুই একটা গান করতু আর নাচ, তুই এবার কিন্তু দেবো না, কারণ তোর বিয়ে হয়ে গেছে, এমন কিন্তু দেওয়া যাবে না। আরে আব্বা, আমি ওরা সামলাই নিব না, আমি ওরকম ড্রেস পরে তো আর নাচবো না, আমি এবার শাড়ি কাপড় পরে অন্যরকম ড্রেসে নাচবো। ঠিক আছে, আমি তাহলে যাই। আচ্ছা হ্যাঁ, বৃহস্পতিবারের দিন চলে আসিস কই? আচ্ছা যাও, ভিতরে আর যাইতে কম না না, আমি ভিতরে যাবো না মা। ফাগুন মাসে কাঁচা বাসে গুনগুনিয়ে ভ্রমর আসে, প্রেমের লাগি বুকটা করে আ আ ও, দুষ্টু কোকিল ডাকে রে কুকু কুকু। দুষ্টু কোকিল ডাকে না, আব্বাই ডাকে। আব্বা ডাকে? হ্যাঁ। কে, কি জন্যে? তোমার আব্বা না, আমার আব্বা। কি কও, তোমার আব্বা আইছে নাকি? ডাইকা দাওয়াত দিয়া তারপর চলে গেছে। কিসের দাওয়াত? আরে ওই যে আমাগো গ্রামে একটা কনসার্ট হয় না, এই কনসার্টের মধ্যে যাত্রাপালা হয়, নাচ হয়, গান হয়, পুতুল নাচ হয়, আর মেলা কিছু হয়, সেইটারই দাওয়াত দিতে আইছিল। যাইবা না তুমি? যাবো তো, তুমি কি দেখতে যাবে? হ্যাঁ, আমি তো দেখ পারি যামু। আসলে কি কও তো, বিয়ার আগে ওখানে অনেক নাচানাচি করছি মডার্ন ড্রেস পইরা। আব্বাই কইলো কি এখন তো তোর বিয়ে হয়ে গেছে, এখন আর তোর নাচ টাচ করার লাগবো না। আমিও কয়ে দিচ্ছি, বিয়ে হয়েছে তাতে কি হয়েছে, শাড়ি কাপড় পিন দেয় নাচমো, ঠিক না? শোনো, আমি ভাবছি কি ওইখানে তুমি আর আমি দুইজনে মিলা মঞ্চের মধ্যে যদি নাচি, মানুষের দেখা খুশি হয়ে যা তাহলে দিব, কব দেখ জামাই বউ দুইজনে জুটি বাইন্দা নাচতাছে, কি প্রশংসাটা হবো। আচ্ছা, তার মানে কি আমিও তোমার সাথে নাচবো? তে নাচবা না? আমি তো মনে মনে একটা গানও ঠিক করে রাখছি। শোনো না, আমার মেলা দিনের শখ ছিল বুঝছো, মনে করো যে স্টেজের সামনে মেলা দর্শক থাকবে আর তুমি আমি স্টেজের উপরে উঠি ড্যান্স করব। তাই করবো তো, চিন্তা করো কেন। আমি ওই গানটাতে তুমি আর আমি 3 বেলা প্র্যাকটিস কইরা নাচ বানাইয়া তারপর মঞ্চে যেয়ে নাচমু। কোন গান, কোন গান? ও আমার রসিয়া বন্ধুরে, তুমি কেন কোমরের বিছা হইলা না। চলো একটু দেখাই দি। প্র্যাকটিস করবো নাকি? ও চলো। কিন্তু দরজা থাক, সমস্যা নেই, কেরা দেখবো, আমাগো বাড়ি আমাগো ঘর, আমরা নাচানাচি করবো, কার কি, তাই না? আচ্ছা নাও, আমার একটু শিখাই দাও, শিখাই দাও। শোনো, প্রথমে তুমি এদিকে আগায় হো, এখানে দাঁড়াবা, আমি তোমার পিছ থেকে শুরু করবো। ও আমার রসিয়া বন্ধুরে, তুমি কেন কোমরের বিছা হইলা না। ও আমার রসিয়া বন্ধুরে, তুমি কেন কোমরের বিছা হইলা না। জড়াইয়া রাখিতাম, কাছে কাছে থাকিতাম, পালিয়ে যেতে দিতাম না না গো। ও আমার রসিয়া বন্ধুরে, তুমি কেন কোমরের বিছা হইলা না। কেমন হইছে কও? সেই সুন্দর হয়েছে তো। মনে করো যে এখন যদি তুমি আমার প্রতিদিন 3 বেলা করে প্র্যাকটিস করাও, তাহলে তো আরো সুন্দর হবে নি? কি কইতাছো, এখনই ভাল লাগছে তোমার? এতদিন প্র্যাকটিস করলে তো আরো ভাল লাগবো। এ শোনো না, তোমার যে মা যদি খালি দেখে তোমার ঘরে আমি নাচ শিখাইতেছি, এমন ধরে শেষবো, এনে থাকো, প্রতিদিন রাইতে দরজা বন্ধ করে আমরা নাচ গান প্র্যাকটিস করবো নি। আচ্ছা বসে থাকো। যাও তুমি। ও আমার রসিয়া বন্ধু রে, তুমি কেন কোমরের বিছা হইলা না। ইস, কবে যে কনসার্টটা হইব বাড়ির পাশে, কবে যে যাইতে পারবো। বৃহস্পতিবার তাড়াতাড়ি আহি নাকে, আমি কি সুন্দর করে যে নাচটা আমার জামাইরে শিখামো, মাইনসে খালি তাকাই থাকবো তাকাই থাকবো।
একটা গানও গামনি। এই বাছা, সারা জীবন যাত্রা করে করে গেলি, নিজের কথা কোনো সময় ভাবলি না। সারা জীবন তুই শুধু নাফরমানি করে কাটিয়ে দিলি। এখন তুই মরে গেছিস, কিছুক্ষণের মধ্যেই তোকে কবরে রেখে আসবে। তারপর দুজন ফেরেশতা এসে তোকে প্রশ্ন করবে, তুই কোনো প্রশ্নের উত্তর দিতে পারবি না। তখন দুজন ফেরেশতা এসে তোকে আগুনের মধ্যে ফেলে দেবে। কিয়ামত পর্যন্ত তোকে এই কষ্ট ভোগ করতে হবে। না 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 না। এই, কি হয়েছে তোমার? আজান দিতেছে, আমি নামাজ পড়ব, ওযু করতে হইব। সরো আমারে, সরো, তোমারে সব পরে বলবো, আগে নামাজ। তাহলে আপনি নামাজ পড়তে মসজিদে যান, আমি উযু করে নামাজটা সেরে নিচ্ছি। বৌমা বৌমা, তুমি হুড়মুড়ে কই যাইতেছো? এত কথা কওয়ার সময় নাই। আমি শুনছি ফজরের ওয়াক্তে নাকি ওয়াক্তই কম থাকে, সময় কম থাকে। ওযু করতে যাইতেছি, নামাজ পড়বো। কও কি? আলহামদুলিল্লাহ। বৌমা, তোমার সুমতি হয়েছে, নামাজ পড়তে যাবা? আমরা যে কি খুশি হয়েছে তোমার বুঝাইতে পারবো না। তাহলে তুমি উযু করে নাও, শ্বশুরি বউ একসাথে নামাজ পড়বো। আচ্ছা ঠিক আছে। আল্লাহ আল্লাহ, আমার বউরে কিভাবে সুমতি দিল আমি তো বুঝতেই পারতেছি না, স্বপ্নের মতো মনে হইতেছে। শোনেন, আপনি কিন্তু যাই নামাজ পড়ে দোয়া করবেন আমার বৌমাদের জন্য, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ অবশ্যই, ডেলি আমি নামাজ পড়ে আল্লাহর কাছে কাঁদাকাটি করি, আল্লাহ আমার সাওয়াল বেটার বউ এদের তুমি জ্ঞান ফিরিয়ে দাও। তা আল্লাহ শুনেছে কথা, আর সময় নেই, যাও। আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ, আমার সংসারে শান্তি ফিরেছে, আমার আর কোনো চিন্তা নেই। এই নাও, টুপিটা পইরা নাও, আমি পরাই দিই। শোনো না, আজকের পর থেকে তুমি আর এক ওয়াক্ত নামাজও কাজা করবা না, আমারে কথা দাও। কথা দিলাম বউ, তুমিও আল্লাহর কাছে প্রার্থনা করবা আমরা যেন এভাবে সারা জীবন যতদিন বেঁচে থাকি আল্লাহর ইবাদত ও বন্দেগী করতে পারি। হ্যাঁ, আমাদের যেন আর এক ওয়াক্ত নামাজও কাজা না হয়, আর আমাদের পিছনের গুনার জন্য আল্লাহর কাছে আমরা মাপ চাইবো। জানি না কতটা চোখের জল ফেললে আল্লাহ আমাদের এতদিনের এত গুনাহগুলো মাফ করবেন। যতক্ষণ পর্যন্ত আমাদের চোখে পানি আছে ততক্ষণ পর্যন্ত আমরা আল্লাহর কাছে ক্ষমা চাইব। আমি মসজিদে যাচ্ছি, তুমি থাকো। আজান চলতেছে, যাও। আমিও নামাজটা সাইরা আসি। কিরে ছোট, রান্না কত দূর? এই তো পড়াই হয়ে গেছে। যা, তুই ওঠ, তুই উঠা ওযু করে নামাজ পড়, আমি রান্না দেখতাছি। ভাবি, কি করছো তুমি? নামাজ পড়বো কে? আমি কি নামাজ পড়ি? পড়স না তাতে কি হয়েছে, কিন্তু এখন থেকে পড়বি। আসলে জীবনে আমরা অনেক ভুল করছি। যে মানুষগুলো ভুল করে সে মানুষগুলো নিজে বুঝে না যে আমি ভুল করতেছি। ভাবি, কি হয়েছে কও তো? আজ 2 দিন ধরে দেখতেছি তুমি নামাজ পড়তে চাও, আবার আমাকে সে নামাজের কথা করছো। হয়েছে নাকি একটু খুলে কও তো। শোন, তবে আমি 2 দিন আগে স্বপ্নে দেখি কি আমি মইরা গেছি। মইরা যাওয়ার পরে আমারে লাশের খাটিয়ায় উঠাইয়া কবরে নিয়ে গেছে। কবরে নামানোর পর গায়েবী একটা আওয়াজ আইলো, আমারে কইতাছে, তুই দুনিয়াতে কি করছস? সারা জীবন তো ভোগবিলাসিতা করছস, নামাজ কালাম পড়স নাই, তুই না ফারমান। তোরে জাহান্নামে দেওয়া হবো, তোরে সাপে সবল দেব, বিচ্ছুয়ে হুল ফুটাবো, আরো কত কিছু। আমারে কবরে নামানোর পর দেহি চারিদিক থেকে আগুন জ্বলতাছে দাউ দাউ কইরা। আমি একলাই চিৎকার পারতাছি, আমার পাশে কেউ আইতাছে না, সবাই আমারে দেহে সইরা গেল। বিশ্বাস কর বোন, সেই দৃশ্য দেইহা আমি চিৎকার পারতে পারতে ঘুম ভেঙে গেছে। ঘুম থেকে উঠা দেখি আমি খাটে শুয়ে আছি। আল্লাহ আমারে বাঁচাইছে, আমি ওই পরিস্থিতিতে পড়ি নাই। ওই পরিস্থিতিতে পড়ার আগে আল্লাহ আমারে স্বপ্নের মাধ্যমে ইশারা করছে, তাই আমি হেদায়েতের পথে ফিরছি। বোন রে, আমিও বুঝতে পারি নাই, এর জন্য আব্বার মুখে মুখে তর্ক করতাম, বুঝতাম না শান্তি কিসে।
এক ওয়াক্ত নামাজ পড়া দেখ, মনের মধ্যে কত শান্তি লাগে, দিলটা একবার হালকা লাগবো। ভাবি তুমি ঠিকই কইছাও, আমরা যে পথে চলি ওইটা পথ না। আচ্ছা তুমি তাহলে রান্না করো, আর আমি আজান হতে নামাজটা পড়ে আসি। যা বোন যা। আল্লাহ, পেছনে যত গুনাহ করছি সবগুলোর জন্য তওবা করতেছি। আমি যেন দিনের পথে চলতে পারি, সেই হেদায়েত তুমি আমার মধ্যে দিও। তোমা, এই তোমা, তোমা, এরা আবার কারা? কোথা থেকে এলো এরা? এই তুই তো আমার তোমা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোমাই তো। কি রে, তোর এই অবস্থা কে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম আব্বা। ওয়াল্লাহ, মারে আর কিছুক্ষণ পরে ঘেটু যাত্রা শুরু হবে। আমি ঘোষণা দিছি, তোরে না যাওয়া দিকে হুন্ডালে তাড়াতাড়ি চলে আইছি। ড্রেস চেঞ্জ করে এইভাবে কিভাবে নাচবি? আসতেছি। হ্যাঁ বাবা, মানে আমি যখন ঘোষণাটা দিলাম বুঝছো, তখন তো সবাই হই হই, কারণ ওই মঞ্চে তোমাকে সবাই চেনে। হ্যাঁ চেনে তো, এখন বিয়ে হয়েছে, তুমি তার বড় হয়েছো। হ্যাঁ হ্যাঁ মা, চল চল চল। এই ধরো, আরে ধরো। টুপি, পাঞ্জাবি, এগুলা কি করবি? এগুলা তুমি পরবা আব্বা। এগুলা হলো সুন্নতি পোশাক। আজকে থেকে তুমি সুন্নতি পোশাক পরবা, আর এই সমস্ত গেঞ্জি টেঞ্জি এগুলার পরো না। আর এখন থেকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়বা, বুঝতে পারলা? উমা, শেষ পর্যন্ত তুইও মাদ্রাসায় ভর্তি হয়ে গেলি? না আব্বা, দিনের পথে ফিরারে কেউ মাদ্রাসার ছাত্রী বলে না। তুমি যে কোনো লাইনে থাকাই তুমি হেদায়েতের পথে ফিরতে পারো, নামাজ কালাম পড়তে পারো। আল্লাহ আমাদের এই দুনিয়াতে কেন পাঠাইছে আব্বা? তার ইবাদত করার জন্যই তো পাঠাইছে। আর আমরা সেগুলা ভুইলা ভোগ বিলাসিতা ঐশ্বর্যের মধ্যে আবদ্ধ থাকি, এটা উচিত না। দেখো, আল্লাহ রিজিক আল্লাহ আমাদের খাওয়াইতাছে, অথচ আমরা আমরা আল্লাহর সেজদা করতেছি না, আমরা আল্লাহর ইবাদত বন্দেগী করতেছি না। অথচ আল্লাহ কি আমাদের নিঃশ্বাস বন্ধ করে মাইরা ফালাইছে? ফালায় নাই। আব্বা, প্রথমে ভেবেছিলাম যে স্টেজে ডান্স করে দর্শকের মন জয় করব, দর্শকের কাছে প্রিয় হব। কিন্তু এখন আমরা বুঝি আল্লাহ তাআলা আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছে তার মন জয় করার জন্য, তার ইবাদত বন্দেগী করার জন্য, পৃথিবীর মানুষের মন জয় করার জন্য না। তাই আজ থেকে আমরা নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়ব এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত বন্দেগী করব। আচ্ছা করো, একবারে তাহাজ্জুদের নামাজ সহকারে পড়ো। ওদিকে আমার যাত্রা শুরু হয়ে গেছে। এতে এই মাদ্রাসার পোশাক আমার গায়ে পরলি আমার গায়ে মানাবি না, জ্বলবি নি। ধরো তো। শোনো, আল্লাহ এক সময় না এক সময় আব্বারে হেদায়েত করবই, এটা নিয়ে মনে কষ্ট পাইও না। একটা সময় তো আমরাও এরকম ছিলাম। অত কথা বাদ দাও, একটা কাজের কথা বলি। আসলে তোমার সেদিন বললাম না, আমার খুব শখ আমার বাকি জীবনটা আমি আল্লাহর পথেই কাটাবো। এর জন্য সিদ্ধান্ত নিয়েছিলাম যে একটা মাদ্রাসায় চাকরি নিব, পোলাপান পড়াবো। একজনের সাথে কথা বলছি, আমি জানি আমি সেরকম ভালোভাবে ওই মাদ্রাসা লাইনে জ্ঞানী না, কিন্তু তারা বলছে যে তুমি যেহেতু পড়াইতে চাও, তোমারে আগে ভালো করে ট্রেনিং করানোর পরে তারপরে হইতেছে পড়াবা। তাহলে আমরা যদি ওইখানে যা থাকি তাহলে কি কোনো সমস্যা হবে তোমার? আমার কোনো সমস্যা নেই, আলহামদুলিল্লাহ। এটা অত্যন্ত খুশির খবর। তাহলে চলো, আমরা খুব দ্রুতই চলে যাই। হ্যাঁ, আব্বা আমার সাথে কথা কইছি। আচ্ছা চলো চলো ভিতরে চলো। বে সাহেব, ও বে সাহেব। আরে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, খুব ভালো আছি ভাই, খুব শান্তিতে আছি। তাই আল্লাহ না? খুব শান্তিতে রাখছে। হ্যাঁ আখি ভালো আছে? হ্যাঁ, নামাজ পড়তেছে। কি কন? ও, আমার মেয়েকেও মাদ্রাসায় ভর্তি করে নিছেন? সব উপর আল্লাহর ইচ্ছা বিয়ে সাহেব। আপনারা পারেন, আর কিছুক্ষণ থাকলে পরে তো হাত ধরে টানবেন না নামাজ পড়ার জন্য, আবার আমাকেও মাদ্রাসায় ভর্তি করার চেষ্টা করবেন না। আপনারা থাকেন, আমি যাই, বুঝছেন? বিয়ে সাহেব, বিয়ে সাহেব, কত দেই লয়। বিয়ে সাহেব রাগ করেই মনে হয় চলে গেল। ওর মেয়ে নামাজ পড়তেছে, তাতে যত সব। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। নামাজের টাইম হয়ে গেছে, নামাজে যাইতে হবে, চলো। হয় যাইতে হবে, ভাবি আমাকে বলছিল তাই আর কি। নামাজ ছাড়া তো
উপায় নাই কোনো, আর অনেক কিছু শোনালো, তাই ভাবছি আমিও নামাজে যাব। আচ্ছা আর দেরি না করে তাড়াতাড়ি যাও, পাঞ্জাবি পরে আসো, উজু করে আসো, যাও, আমি তোমার জন্য অপেক্ষা করতেছি বাইরে, তাড়াতাড়ি যাও। আচ্ছা ঠিক আছে, আমি তাড়াতাড়ি আসো ভাই। আখি, এক কাপ পানি নিয়ে আসো তো, খুব পিপাসা লাগছে। কই গেল? এ নাও পানি। জাজাকাল্লাহ খাইরান। তা নামাজ পড়ে কিরকম লাগতেছে তোমার? খুব ভালো লাগছে, মনের মধ্যে দিয়ে এত প্রশান্তি কি বলবো। আর মসজিদে ঢোকার পরে ভেতরটা যেন আনন্দে ভরে যায়, বের হওয়ার পরে মনে হয় আল্লাহকে সেজদা দিয়ে বের হলাম। কত যে ভালো লাগে জানো, মনটা যে কি আর বলবো, আমার আবেগ আমি প্রকাশ করতে পারছি না ভাষায়, এত ভালো লাগে। এই পথে না গেলে বুঝতাম না যে দিনের পথে এত প্রশান্তি, এত আনন্দ, এত সৌন্দর্য দিনের পথে, জানো। তুমি ঠিকই কইছাও, আমিও তো বেপর্দা হয়ে চলছি, নামাজ পড়ি নাই, আব্বা আমার কথা শুনি নাই, কিন্তু ভাবি আমার চোখ খুলে দিয়েছে। ভাবি যদি ওইগুলো না বলতো তাহলে তো আমি দিনের পথে আসতাম না। দেখো এখন আমাদের বাড়ির সবাই নামাজ কালাম পড়ি, আমাদের বাড়িতে এখন শুধু শান্তি আর শান্তি। সবাই ধার্মিক, দেখছো কত সুন্দর পরিবেশ, কোনো ঝগড়া নেই, ঝাঁটি নেই, কিচ্ছু নেই। যাক, গলাটা শুকাই গেছে, পানিটা খাই। হ্যাঁ এই দাঁড়াও দাঁড়াও, পানি কিন্তু বসে খাইতে হয়। ও ভুলে গেছি, সেই পুরনো অভ্যাস তো, এখনো বলতে পারিনি। আচ্ছা ঠিক আছে। দাও, নাও, পুরানটা ভরে আসো। দিলো। আসসালামু আলাইকুম। আসসালাম। দিদি সাহেব, কোনে যাচ্ছেন? যাচ্ছি নামাজ পড়ে, হঠাৎ করে আপনার এই অবস্থা মানে? আর শুনেন না বিয়ে, ওই সেদিনকে আপনারা বাড়িতে আসছিলাম, আপনি তো খুঁজে পেলাম না, তো ওই আমার মেয়ে ক্লিপে আইছিলাম, আমি আসি দিয়ে আমার মেয়েটা হিজাব পরে একেবারে পরেশগার সাজে রয়েছে। আমি ওই কত অপমান করে, আপনার সওয়ালে কত অপমান করে চলে গেছি। আমার ওই যে মেলার কথা বললাম না, হ্যাঁ হ্যাঁ, বাইরে ফোনে যায় দেই, ওই মেলা যায় দেই, ওই গ্রামের মুসল্লিরা আসে মেলা প্যান্ডালে বাড়িয়ে ভাঙিয়ে, হ্যাঁ আমাকে খুঁজতেছে, আমাকে ধরে মারিয়ে ঠ্যাংটা ভেঙে দিয়েছে, আমার বাড়ি ঘরও পুরা দিয়েছে ভাই। ও ভাই, খুব দুঃখের কথা ভাই। আমার তো থাকার জায়গা নাই, করছি আপনার হলে একটু আমাকে থাকতে দেওয়া যায় না? থাকা বিষয়ে কোনো সমস্যা নাই, কিন্তু নামাজ পড়া লাগবে। যদি আপনি নামাজ কালাম পড়েন, আপনি যত দিন খুশি থাকেন, তারপরে আমি যাই আপনার বাড়ি ঠিকঠাক করে আপনাকে ওখানে তুলে দিয়ে আসবো। ভাই আসলে আমি বুঝেছি, হ্যাঁ এই জীবন আমি যে জীবনে চলেছি, এই জীবনটা সুখের না। নামাজ কালাম ছাড়া এই দুনিয়ায় কোনো রকম শান্তি নেই ভাই। আজ যদি আপনার মতো থাকতাম তাহলে কি আমার এই অবস্থা হয়? কোন অকালে পাউডা হারান লাগতো না। ভাই আমি করছি কি, আমার মেয়ে আমার জামাই ওরা কেমবা আছে? ওরা তো নাই, তা ওই চাকরি চলে গেছে, ওই যে একটা চাকরির জন্য অ্যাপ্লাই করেছিল, চাকরিটা হয়ে গেছে, তারা চলে গেছে। ওরা বাড়িতে নাই বাবা? না বেই সাহেব, দুইজনই চলে গেছে, সমস্যা নাই, আপনি আমি আছি তো, আমার কাছে থাকবেন, চলেন যাই। ভাই করছি কি, নামাজ পড়ে যখন যাচ্ছে নি, আচ্ছা আমার এই অবস্থায় নামাজ পড়া যাবে না ভাই? হ্যাঁ যাবি, আপনি বসে ইশারায় নামাজ পড়বে পারবেন, কোনো সমস্যা নাই। তাহলে চলেন যাই। চলেন যাই। হ্যাঁ হ্যাঁ আসেন, মসজিদে যাই, চলেন।